মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 17 মাসের শাসনকালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, তীব্র ভারত বিরোধিতা এখন অতীত। তারেক রহমান ক্ষমতায় আসার পর সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে ঢাকা। এর মধ্যে পাল্টা বন্ধুত্বের বার্তা দিল নয়াদিল্লি। পদ্মাপাড়ের রেল পরিষেবা উন্নয়নে বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়ালো ভারত। দ্রুতই বাংলাদেশি রেলওয়ের জন্য 200 কোচ পাঠাতে চলেছে নয়াদিল্লি। এই সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে চালু হচ্ছে নতুন 3টি রেল রুট। অগস্টের শুরু থেকেই সম্ভবত কোচ পাঠানো শুরু করবে ভারত। বাংলাদেশের সঙ্গে প্রায় 915 কোটি টাকার চুক্তি হয়েছে। 2027 সালের ডিসেম্বরের মধ্যে সব কোচ বাংলাদেশে রপ্তানি করা হবে বলে জানা গিয়েছে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন কোচগুলি বাংলাদেশে পুরনো রেল কোচের সঙ্গে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে কোচের ঘাটতি রয়েছে। ইতিমধ্যেই 4 ধরনের কোচের নকশা অনুমোদিত হয়েছে এবং উৎপাদনের কাজ চলছে। ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে আধুনিক LHB কোচ তৈরি হচ্ছে। ভারতীয় রেলের রপ্তানি সংস্থা রাইটস লিমিটেড প্রথম দফায় কোচ বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু সময়ের জন্য কোচ সরবরাহ বন্ধ ছিল। তবে 2026 সালের মাঝামাঝি থেকে সেই প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। এর আগে ভারত বাংলাদেশকে 120টি ব্রডগেজ LHB কোচ, 36টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 10টি মিটার গেজ লোকোমোটিভ কোচ সরবরাহ করেছিল। রাইটসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাহুল মিথাল জানিয়েছেন, খুব শীঘ্রই 20টি কোচের প্রথম রেক বাংলাদেশে পাঠানো হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী আন্তর্জাতিক ট্রেন চলাচল শুরু হয়েছিল এই মৈত্রী এক্সপ্রেস দিয়েই। এটি 2008 সালের 14 এপ্রিল কলকাতা থেকে ঢাকার মধ্যে প্রথম চালু হয়, যা দীর্ঘ 43 বছর পর দুই দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে পুনঃস্থাপিত করেছিল। এরপর 2017 সালের 9 নভেম্বর কলকাতা খুলনা রুটে যাত্রা শুরু করে বন্ধন এক্সপ্রেস। সর্বশেষ 2021 সালের 26শে মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরে 2022 সালের 1 জুন বাণিজ্যিকভাবে চালু হয় মিতালি এক্সপ্রেস। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি বা NJP থেকে ঢাকা পর্যন্ত চলাচল করত। তবে 2024 সালের মাঝামাঝিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রেল যোগাযোগ ধাপে ধাপে বন্ধ হয়ে যায়। এর ধারাবাহিকতায় 2024 সালের 16 জুলাই মৈত্রী এক্সপ্রেস, 17 জুলাই বন্ধন এক্সপ্রেস এবং 18 জুলাই মিতালি এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। সেই থেকে বিগত প্রায় 2 বছর ধরে এই পরিষেবা বন্ধ রয়েছে। বাংলাদেশে অভ্যন্তরীণ ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর দেশে আটকে পড়া ভারতীয় রেলওয়ের কোচ ও ওয়াগনগুলো অলরেডি ভারতে পাঠানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া আবার শুরু করেছে ভারত। পাশাপাশি জরুরি মেডিকেল ভিসা পরিষেবাও চালু রয়েছে। Very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Equally, it is from 5. Rajshri, Chattogram, Sylhet and Khulna. কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বাংলাদেশের সরকার রেল ব্যবস্থার আধুনিকীকরণে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে। ভবিষ্যতে আরও 260টি ব্রডগেজ কোচ, 46টি ব্রডগেজ লোকোমোটিভ, 50টি মিটার গেজ লোকোমোটিভ কেনার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের মার্চ মাসে ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটে পড়া বাংলাদেশকে 5000 টন ডিজেল সরবরাহ করেছিল ভারত। ফের একবার প্রতিবেশী বাংলাদেশের প্রয়োজনে ট্রেনের কোচ সরবরাহ করতে চলেছে ভারত। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।